তো আজকে মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট যে যেটা বলে সেটা শেয়ার করছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার মার স্টাইলে বানানো। তো মা বলে বলে দিচ্ছিল, আমি সেটাই বানাচ্ছিলাম। তো প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে, মানে এটা কিন্তু গোবিন্দভোগ চাল, ওর মধ্যে নুন হলুদ দিয়ে একটু হালকা তেলে ভেজে ভেজে নিল। তারপরে আমি ওর মধ্যে তেল দিলাম, দিয়ে ফোড়নে তেজপাতা, সাদা জিরে আর টমেটো আর পেঁয়াজ সেটা একসাথেই দিয়ে দিলাম। দিয়ে জিনিসটাকে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে এর মধ্যে ডুমো করে রাখা আলুটাকে অ্যাড করলাম। আলুটা অ্যাড করে দেওয়ার পর গুঁড়ো স্পাইসেস মানে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা দিতে হবে। আর এই রান্নাটা মা যে মশলাটা সেটা পুরো শিলে বেটেছিল। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ছিল, এই 4টে জিনিস ভালো করে শিলে বাটা ছিল, সেটাই আমি অ্যাড করে দিলাম। আর তারপরে আমি এটাকে কিচ্ছু আর অ্যাড করিনি, জিনিসটাকে একটু ভাজা ভাজা করতে হবে, মানে কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। তারপরে আমি এর মধ্যে মুড়োটা মানে মাথাটাকে অ্যাড করে দিলাম। এর মধ্যে এটা একটা বেশ বড় মাথা ছিল, তো সেটা কি আমি অ্যাড করে ওই যে ভাজাটার সাথে মানে তরকারিটার সাথে ভালো করে মেলালাম, মানে একটা যে আষ্টে কাঁচা গন্ধ থাকবে সেটা যাতে চলে যায়। দেখো আমি মাথাগুলোকে ভালো করে ভেঙে ভেঙে নিয়েছিলাম। দিয়ে এরপর গরম জল অ্যাড করলাম। গরম জলটা একটু বেশি করে অ্যাড করতে হবে, কারণ কি এরপর আমরা চালটাকে অ্যাড করব, যে চালটা ভাজা ছিল। একেবারে যখন টকবক করে ফুটে যাবে তারপরেই আমি ওই চালটা মানে ভাজা চালটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর যদি তোমাদের মনে হয় কি আরও জল লাগবে তো ডেফিনেটলি জল দিতে পারো। তো আমি মোটামুটি সাফিসিয়েন্ট জল দিয়েছিলাম আন্দাজ মতো। তো সেটাই আমি দিয়ে ঢাকা চাপা দিয়ে জিনিসটাকে এবার সেদ্ধ হতে হবে, মানে চালটাকে সেদ্ধ করাতে হবে। দেখো যখন এরকম একটা কনসিস্টেন্সি আসবে, মানে হালকা একটু গামাখা গামাখা ভাব, তারপরে আমি এরপর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়োটা। তোমরা এর মধ্যে হালকা একটু ঘিও অ্যাড করতে পারো, আমি সেটা করিনি, মাছের যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। তো শাহি গরম মশলাটা অ্যাড করলাম। অ্যাড করে আবার 5টা মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, স্মেলটা খুব ভালো আসে। তো ব্যাস আমার রেডি। অবশ্যই ট্রাই করো, আমাকে কিন্তু জানিও।